ছোটবেলায় যখন স্কুলে যেতাম তখন 5টা টাকা দেওয়ার মানুষ আমার ছিল না যে আমাকে 5টা টাকা খাবার খেতে দিবে। আমার এই ছোট্ট মেয়ের জীবনটাকে যখন দেখি আমারও ছোটবেলার কথা ভীষণ মনে পড়ে। কপাল গুণে স্মৃতি সুন্দর হয় জানো তো, যার ভাগ্যটা ভালো তার সব স্মৃতিই সুন্দর, আর যার ভাগ্যটা খারাপ হয় তার সব স্মৃতিই অসহ্য যন্ত্রণার হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আজকে আমার মেয়ের জন্মদিন ছিল। আমার মেয়ে আরিশার আজকে 3 বছর পূর্ণ হলো। আমার জন্মদিন জীবনে কখনো কেউ এত মাতামাতি করেনি, আমার তেমন কেউ ছিলও না যে আমার জন্মদিন করবে। আমার মেয়ের জন্মদিন নিয়ে আমার তেমন কোনো প্ল্যানিং ছিল না, কিন্তু ছোট মানুষ তো, যখন ফোনে ভিডিওতে দেখে বিভিন্ন বাচ্চারা কেক কাটে, এ নিয়ে তার একটু শখ হয়েছে যে তারও জন্মদিন হবে। আমি বাসায় কেক বানাই, হোমমেড কেক, তোমরা তো অনেকেই জানো। আর এখন কেকটা নিয়ে আমরা কোথায় চলে যাচ্ছি বলো তো? আমার বাসা থেকে 10 মিনিট মতো লাগে একটা পার্ক আছে, এখানে আজকে আসছি। এখানে তেমন কোনো কিছুই নাই, এই তো তার খালামণি, মামা আর প্রতিবেশী একটা মেয়ে ছিল যার সাথে আমার আরিশা খেলতে অনেক পছন্দ করে। এদেরকে নিয়ে আসছি একটু আরিশার সাথে যেন খেলতে পারে বিকালবেলা। এখানে আমরা সবুজ ঘাসের উপরে বসে কেক কাটি। সবাইকে দেখি বেলুন ফুলায়, মোমবাতি জ্বালায়, তারপর বার্থডে পার্টি করে। বাসার ভিতর অনেক মানুষজন, খাওয়া দাওয়া অনেক কিছু করে। আমি চিন্তা করলাম একটু ডিফারেন্ট কোনো কিছু, যেখানে আমার বাচ্চাটা খেলতে পারবে, সবুজ কোনো কিছু। আমি আসলে সাধারণ একটা মানুষ, তাই চিন্তা ভাবনা সবসময় সাধারণই থাকে। হোমমেড কেক সেল করতে করতে আমার বক্স শেষ হয়ে গেছিল এমন একটা দিনে, যে দিনে আমার মেয়ের জন্মদিন। তো কি করব, বাসায় একটা বিস্কিটের প্যাকেট ছিল, মানে বক্স ছিল, সেটাকে নিয়েই চলে আসছি। এই কেকটা কিন্তু আমার হাতের বানানো। কেমন হয়েছে তোমরা সবাই কিন্তু জানাবা। আর নিজের কেক বলে বলতেছি না, মানে আমার কেক যারাই খাইছে আলহামদুলিল্লাহ এত ভালো রিভিউ দিছে তারা সবাই। বাসায় একটা কেক বানায় রেখে আসছি, আর এটা নিয়ে আসছি এখানে কাটার জন্য। আরিশার ছোট ছোট খালামণি এবং মামারা তাকে ছোট ছোট গিফটও দিছে। দেখো ছোট ছোট গিফট, তারা মানুষ যেমন ছোট তাদের গিফটও কিন্তু তেমন ছোট ছোট। আমি চাই আমার মেয়ের জীবনটা কখনো আমার মতো না হোক, তার জীবনটা সুখে শান্তিতে ভরে উঠুক, সে অনেক সুখে থাক। এবং তোমরা সবাই আমার মেয়েটার জন্য দোয়া করো। আজকে তার 3 বছর পূর্ণ হলো আলহামদুলিল্লাহ। জীবনের পথগুলো না কখনো মানে সোজা হয় না, আঁকা বাঁকা হয়, এবং প্রতিটা মোড়েই থাকে কষ্ট, যন্ত্রণা, মানুষ চেনার যুদ্ধ, সংগ্রাম, সবকিছু করে মানুষের জীবন চলতে থাকে, যেটা আমার জীবনে অনেক অনেক বেশি পরিমাণে আসছে। আমার মতো ছোটবেলা যেন কেউ কখনো না পার করে, এটাই সবার জন্য দোয়া। পৃথিবীতে মা বাবা যখন শক্ত থাকে, মা বাবার শিক্ষা কিন্তু সন্তানের জন্য সব থেকে বড় শিক্ষা হয়। আর যেটা আমি পাইনি, কেন জানো? আমার বাবা ছোটবেলা থেকে অসুস্থ ছিল। বাবার শাসন কেমন হয়, বাবার আদর কেমন হয়, বাবার দায়িত্ব কেমন হয়, এগুলো কোনো কিছুই আমার জানা নেই। চাচাদের আদরে, শাসনে, চাচাদের খেয়েই বড় হয়েছি আমি। আমার মা চাচাদের সংসারে থেকে, তাদের রান্না বান্না করে, সব কিছু করে, মানে আমার মা অনেক কষ্ট করে আমাদেরকে বড় করছে, যেটা আমি অনেক কাছ থেকে দেখছি এবং ছোটবেলা থেকে অনেক স্যাক্রিফাইস করতে শিখছি। তাই আমি চাই আমার মেয়ের জীবনটা কখনোই এমন না হোক, আমার মেয়ের না, কোনো বাচ্চার জীবনই এমন না হোক। আমি ছোট থেকে অনেক মানসিক চাপে থাকতাম। আমার বাবা প্রায় সময় আমার আম্মুকে ধরে মারতো। সে যেহেতু মানসিক রোগী ছিল, আমার আম্মুকে অনেক মারতো। আমি ছোট থেকে এগুলা দেখতে দেখতে মানসিকভাবে অনেক ভেঙে পড়ছিলাম। আমি যে কিভাবে এখান থেকে বের হয়েছি সেটা একমাত্র আমার আল্লাহই জানে। এই জন্য আমি তোমাদের ভাইয়াকে সবসময় ধন্যবাদ দিই এত সুন্দর সুস্থ একটা জীবন দেওয়ার জন্য আমাকে। আমাদের কেক কাটা শেষ, তো এখন দেখো আরিশা তার খালামণি, মামা এবং ছোট্ট একটা আপুর সাথে অনেক খেলাধুলো করতেছে। এই যে ছেলেটাকে দেখতেছে, এ কিন্তু এতিম, আমার খালাতো ভাই। আমার খালু মারা গেছে 4-5 বছর আগে। ও এতিম, মানে ওর দায়িত্ব আমরা পালন করি, আমরা দেখাশুনো করি ওর আর আমরা ছাড়া কেউই নাই। দোয়া করো তোমরা আমার এতিম ভাইটার জন্য, ও যেন হাফেজ হতে পারে, ওর হাফেজ হওয়ার অনেক ইচ্ছা। আর আমার মেয়েটার জন্য দোয়া করো, আমার পরিবারটার জন্য দোয়া করো, যেন আমরা সবাই ভালো থাকতে পারি। আমার পরিটার অনেক গরম লেগে গেছে, এজন্য মাথার ক্লিপ এবং পরির ডানা সবকিছুই খুলে ফেলছে। তো অনেক খেলাধুলো হয়েছে, অনেক কষ্ট হয়ে গেছে, এখন আমরা বাসায় যাব। আমার আদুরি একটা মেয়ে, আমার মেয়েটাকে নিয়ে আমার অনেক স্বপ্ন, অনেক ইচ্ছা, অনেক চাওয়ার পর এমন একটা স্বপ্নের মতো পরিবার আমার হয়েছে আলহামদুলিল্লাহ। আমার হাজব্যান্ড যেরকম আমাকে ভালোবাসে, সাপোর্ট করে, আমার সন্তানটাও মানে সন্তানের মতো আমাকে এত বোঝে, এত ছোট বয়সে আমাকে অনেক বোঝে সে। তো আমরা এখন বাসায় যাচ্ছি দেখো। তো যাওয়ার সময় এখানে অনেক রঙিন রঙিন মাছ আছে, তো আরিশা এখানে দেখতেছে মাছগুলার অনেক মজা করতেছে।
তো সবাই তোমরা ভালো থাকো, আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে।